আজকে আমরা শিখব একটা স্টেটমেন্টকে কিভাবে কোশ্চেন করতে হয়। আমরা অনেকেই একটা স্টেটমেন্ট বানাতে পারি, কিন্তু সেটাকে কোশ্চেন আমরা করতে গিয়ে আমাদের অসুবিধা হয়। তো সেই জিনিসটাই তোমাদের আজকে শেখাবো। তো একটা স্টেটমেন্ট প্রথমে নিয়ে নিচ্ছি। ধরে নাও হি গোজ টু স্কুল। তো হি গোজ টু স্কুল এটা একটা স্টেটমেন্ট বা অ্যাসার্টিভ সেন্টেন্স। তো এটাকে কোয়েশ্চেন করতে গেলে আমাদেরকে কি করতে হবে, চলো সেটা তোমাদের দেখিয়ে দিচ্ছি। হি গোজ টু স্কুল, তো এখানে প্রথমে দেখতে হবে যে কোনো অক্সিলারি ভার্ব বা হেল্পিং ভার্ব আছে কি নেই। তো এখানে আমরা দেখতে পাচ্ছি কোনো অক্সিলারি ভার্ব বা হেল্পিং ভার্ব নেই, তো যার জন্য এখানে আমাদেরকে ডু আনতে হবে। কিন্তু যেহেতু এটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হি, তাই সাবজেক্টের সাথে ইএস যোগ হয়েছে এবং এখানটায় কিন্তু আমরা ডু আনছি না, এখানে আমাদের ডাজ আনতে হবে। তো প্রথমে আমরা লিখে দিব ডাজ, তারপর সাবজেক্ট এখানে কি রয়েছে, সাবজেক্ট রয়েছে হি, তো লিখে দিব ডাজ হি গোস, যেটা রয়েছে সেটাকে আমরা গো করে দিব। কেন? কারণ এখানে অলরেডি আমরা ডাজ বসিয়ে দিয়েছি, তো আমরা কিন্তু আর এখানে গোস লিখতে পারবো না, লিখলে ভুল হয়ে যাবে। তো লিখে দিচ্ছি ডাজ হি গো, ডাজ হি গো টু স্কুল, যেমনটা আছে ওরকমটা বসিয়ে দিব, ডাজ হি গো টু স্কুল। এবং অবশ্যই কোশ্চেন মার্কটা দিতে ভুলবে না, এখানে কোশ্চেন মার্ক দিয়ে দিলাম। তাহলে এই যে স্টেটমেন্ট হি গোজ টু স্কুল, এটার থেকে কিন্তু ডাজ হি গো টু স্কুল একটা কোশ্চেন তৈরি হয়ে গেল। স্টেটমেন্ট থেকে আমরা কোশ্চেন তৈরি করে ফেললাম। তো এটা তো ছিল প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে কিভাবে আমরা একটা স্টেটমেন্টকে কোশ্চেন করব। তো এখন আমরা দেখে নিচ্ছি পাস্ট টেন্সের ক্ষেত্রে কিভাবে আমরা একটা স্টেটমেন্টকে কোশ্চেন করতে পারি। সো এখানে একটা পাস্ট টেন্স নিয়ে নিচ্ছি, পাস্ট টেন্সের সেন্টেন্স নিয়ে নিচ্ছি। He played football. He played football একটা স্টেটমেন্ট, একটা অ্যাসার্টিভ সেন্টেন্স। এটাকে যখন আমরা ইন্টারোগেটিভ বানাবো তখন আমাদের দেখতে হবে যে ভার্বটা কোন টেন্সে রয়েছে। ভার্বটা রয়েছে সিম্পল পাস্ট টেন্সে। তো সিম্পল পাস্ট টেন্স থেকে যখন আমরা কোশ্চেন করব, এখানে যেহেতু অন্য কোনো অক্সিলারি ভার্ব নেই, তো সেটাকে আমরা আগে নিয়ে যেতে পারবো না, তাই এখানে আমাদেরকে ব্যবহার করতে হবে ডিড। সো ডিড হি প্লে ফুটবল, এবং কোশ্চেন মার্ক বসাতে ভুলবে না। কোশ্চেন মার্কটা আমাদের দিতেই হবে যখন আমরা কোশ্চেন তৈরি করব। তো যখন আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে করছি তখন আমরা ডু বা ডাজ ব্যবহার, প্রেজেন্ট টেন্সে করছি তখন আমরা ডু বা ডাজ ব্যবহার করব, এবং যখন আমরা পাস্ট টেন্সে করছি তখন আমরা ডিড ব্যবহার করতে পারি। আরো কয়েকটি উদাহরণ দেখে নিই চলো। তো এবার দেখব প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের এক্সাম্পল। হি ইজ গোয়িং টু স্কুল। হি ইজ গোয়িং টু স্কুল এটা একটা স্টেটমেন্ট বাক্য, বিবৃতিমূলক বাক্য। এটাকে কোশ্চেন করব কিভাবে? এটা কোশ্চেন করা কিন্তু কম্প্যারেটিভলি সোজা। কিভাবে? এখানে যে ইজ দেখতে পাচ্ছ, এই ইজটাকে যদি আমরা এই সাবজেক্ট হি এর আগে এনে দিই তাহলে কিন্তু কোশ্চেন হয়ে যাবে। তো চলো করে দেখি। ইজ হি গোয়িং টু স্কুল, এবং সবশেষে একটা কোশ্চেন মার্ক বসিয়ে দিতে হবে। এটা ছিল প্রেজেন্ট কন্টিনিউয়াসের ক্ষেত্রে। এবার পাস্ট কন্টিনিউয়াস টেন্সে কিভাবে হবে দেখে নেই। I was writing a letter. এটা একটা স্টেটমেন্ট। এবার এটাকে কোশ্চেন করব কিভাবে? এটাকে কোশ্চেন বানাতে হলে আমরা লিখব, এই ওয়াজটাকে আই এর আগে নিয়ে যাব। Was I writing a letter? কোশ্চেন মার্ক। সো এইভাবে কিন্তু আমরা পাস্ট টেন্সের ক্ষেত্রেও কোশ্চেন বানাতে পারছি। তো আরো কয়েকটা এক্সাম্পল দেখবো আমরা।
এবার দেখব যেসব সেন্টেন্সে হ্যাজ, হ্যাভ এগুলো ব্যবহার হবে সেই সেন্টেন্সগুলোকে আমরা কিভাবে ইন্টারোগেটিভ বা কোশ্চেন করব। বেসিক্যালি আমি তোমাদের পারফেক্ট টেন্সগুলোকে কিভাবে ইন্টারোগেটিভ করতে হবে, পারফেক্ট সেন্টেন্সগুলোকে, প্রেজেন্ট পারফেক্ট সেন্টেন্স অর পাস্ট পারফেক্ট সেন্টেন্স, সো এগুলোকে কিভাবে ইন্টারোগেটিভ করতে হবে সেই জিনিসটা দেখাবো। সর্বপ্রথম একটা প্রেজেন্ট পারফেক্টের এক্সাম্পল নিয়ে নিচ্ছি। আই হ্যাভ ডান মাই হোমওয়ার্ক। আই হ্যাভ ডান মাই হোমওয়ার্ক, এটাকে যখন আমি ইন্টারোগেটিভ বা কোয়েশ্চেন করব তখন আমাকে হ্যাভটাকে আগে নিয়ে আসতে হবে। হ্যাভ আই ডান মাই হোমওয়ার্ক, অবশ্যই কোয়েশ্চেন মার্ক দেবে। এইভাবে কিন্তু আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্সের স্টেটমেন্ট থেকে কোয়েশ্চেন করতে পারি। তারপর দেখে নিই একটা পাস্ট পারফেক্ট টেন্সের কিভাবে আমরা স্টেটমেন্ট থেকে কোয়েশ্চেন করব। দ্য পেশেন্ট হ্যাড ডায়েড before the doctor came. The patient had died, এটা past perfect tense, এটাকে ইন্টারোগেটিভ করলে হবে হ্যাডটাকে আগে নিয়ে আসবো। Had the patient died before the doctor came? কোয়েশ্চেন মার্ক। সো দেখলাম যে কিভাবে আমরা স্টেটমেন্টগুলোকে কোয়েশ্চেন এ কনভার্ট করতে পারি। এখন আমরা দেখব প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স এবং পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের স্টেটমেন্টকে কিভাবে কোয়েশ্চেন করে। প্রথমে দেখে নিই প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। একটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের সেন্টেন্স নিয়ে নেই। দ্য বেবি হ্যাজ বিন ক্রাইং, the baby has been crying since morning. এটার মানে কি? এটার মানে হলো বাচ্চাটি সকাল থেকে কেঁদেই চলেছে। সো এটাকে যদি আমাদের কোয়েশ্চেন করতে হয় তাহলে কিভাবে করব? তাহলে এখানে হ্যাজটাকে আমরা একদম শুরুতে নিয়ে যাব এবং তারপরে বাকি সেন্টেন্সটাকে লিখব। চলো দেখে নেই। হ্যাজ বসালাম, তারপর দ্য বেবি, হ্যাজ দ্য বেবি বিন ক্রাইং সিন্স মর্নিং। হ্যাজ দ্য বেবি বিন ক্রাইং সিন্স মর্নিং। তো এইভাবে কিন্তু আমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের এই সেন্টেন্সটাকে আমরা কোয়েশ্চেন বানিয়ে ফেললাম। এরপর দেখব পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের সেন্টেন্সকে কিভাবে আমরা কোয়েশ্চেন বানাবো। I had been playing football until my teacher came. I had been playing football until my teacher came. এটাকে কোয়েশ্চেন বানাতে হলে আমাকে লিখতে হবে had I been playing football until my teacher came. এখানে যেমনটা করেছিলাম হ্যাজ দ্য বেবি হ্যাজ বিন ক্রাইং সিন্স মর্নিং, এটাকে করে দিয়েছিলাম হ্যাজ দ্য বেবি বিন ক্রাইং সিন্স মর্নিং। এখানেও তেমনটাই হবে হ্যাড আই বিন প্লেইং ফুটবল আনটিল মাই টিচার কেম। প্লেইং ফুটবল
কোশ্চেন মার্ক দিয়ে দিতে হবে। অবশ্যই মনে রাখবে একটা কোশ্চেন তৈরি করার পরে তার শেষে আমাদের কিন্তু কোশ্চেন মার্ক দিতেই হবে। এবারে আমরা ফিউচার টেন্সের যে চারটি ভাগ রয়েছে, ফিউচার ইনডেফিনিট, ফিউচার কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট এবং ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস, এগুলোর ক্ষেত্রে কিভাবে স্টেটমেন্ট থেকে কোশ্চেন করে এই চারটা আমরা ফটাফট দেখে নেব। তো প্রথমে একটা ফিউচার ইনডেফিনিট বা সিম্পল ফিউচার টেন্সের সেন্টেন্স নিয়ে নিচ্ছি। হি উইল গো দেয়ার। ওকে, হি উইল গো দেয়ার, এটাকে আমরা এখন ইন্টারোগেটিভ বা প্রশ্নবোধক করব। হি উইল গো দেয়ার, উইলটাকে আমরা আগে বসিয়ে দিব এবং তারপর বাকি সেন্টেন্সটা লিখলেই কিন্তু এটা কোশ্চেন হয়ে যাবে। সো উইল হি গো দেয়ার কোশ্চেন মার্ক। সো হয়ে গেল হি উইল গো দেয়ার, এটাকে কোশ্চেন করতে গেলে আমরা শুধু উইলটাকে সামনে নিয়ে আসলাম আর এটা হয়ে গেল উইল হি গো দেয়ার। এরপর ফিউচার কন্টিনিউয়াস টেন্স, ফিউচার কন্টিনিউয়াস টেন্সের একটা এক্সাম্পল নিয়ে নিই। I shall be singing. I shall be singing, এটাকে কিভাবে প্রশ্নবোধক করব? শ্যালটাকে আগে নিয়ে যাব আই এর, তাহলে কিন্তু এটা প্রশ্নবোধক বা ইন্টারোগেটিভ হয়ে যাবে। সো I shall be singing, এটা হয়ে যাবে shall I be singing। তারপর কোশ্চেন মার্ক বসিয়ে দিব। I shall be singing হয়ে গেল shall I be singing। এরপর ফিউচার পারফেক্ট টেন্স, ফিউচার পারফেক্ট টেন্সের একটা এক্সাম্পল নিয়ে নিই। I shall have done the work। I shall have done the work, এটাকে যদি কোশ্চেন করতে হয় শ্যালটাকে আগে নিয়ে যেতে হবে। Shall I have done the work? Shall I have done the work? Question mark. So I shall have done the work হয়ে গেল shall I have done the work। এরপর ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের একটা এক্সাম্পল নিই। হি উইল হ্যাভ বিন সিঙ্গিং। হি উইল হ্যাভ বিন সিঙ্গিং, এটাকে ইন্টারোগেটিভ করলে লিখব উইল হি হ্যাভ বিন সিঙ্গিং। দেন কোশ্চেন মার্ক বসিয়ে দিব।